গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। শরীরের জন্য এখন অনেক কসরত চলছে। সকাল সকাল 5:30 মতো বাজে। আমার পেছনে দেখছেন এখনও সকাল হয়নি ঠিক মতো করে। আর আমি একটা বিশাল মাঠে হাঁটতে এসেছি সাইকেল নিয়ে। এখন সাইকেলটা রেখেছি, রেখে এখন হাঁটা শুরু করেছি। দাঁড়ান চারপাশটা একটু দেখাই। জায়গাটা কিন্তু ভারী সুন্দর, ভারী চমৎকার। সুন্দর না? ওপাশে ক্ষেত রয়েছে, ওই যে ওই দিকটা, এটা মাঠ। আর তাল গাছ, তাল গাছে বেশ কয়েকটা সারি রয়েছে। যতদূর দেখা যায় মোটামুটি ফাঁকা, ওই দিকটা পুরো ফাঁকা। চলুন একটু হাঁটি। আজকের মাছ ধরা হবে বড় পুকুরে। চলুন, কর্তা চলে গেছে, শ্বশুরও চলে গেছে। এমনি জাল ফেলে এরা মাছ ধরবে। চলুন যাই একবার দেখি। এই যে মাছ ধরতে নেমে পড়েছে। মাছ উঠছে উঠছে। মাছ উঠেছে, দেখা যাক। সেই বড়টাই পালিয়ে গেল। ছাড়িয়ে দিয়ে ভুল করলাম। রুইয়ে ছাস। ব্যাপারে বড় মাছটা নাকি পালিয়ে গেছিল, কে জানে, হয়তো জালের বাইরে ছিল। তারপর আরও একটা ঘাট থেকে যাচ্ছি মাছ ধরতে। এই যে আর একটা ঘাট, একই পুকুর, ঘাটগুলো আলাদা আলাদা। দেখো কল ছিল না বাড়িতে, কোথাও জড়িয়ে দিয়েছি বড়, কে জানে, দেখা যাক। চুপ চুপ, ওই দিকটায় প্রচুর মাছ আছে। মাছও খেয়ে দিলে লেগে যায়, যে ওর ভেতরে সব ঢুকে যাবে গাছে। আইস, মাছ লাফালো। আছে মনে হয়। কি হয়েছে? ছোট মাছ? ছোট ছোট কই এসছে। কই? হ্যাঁ কই মাছ না, কইটা বড্ড ছোট নাকি? বড় বেল না, হওয়া হয়নি। এটা কি মাছের চারা পোনাই তো হবে? আর এটা তেলাপিয়া। এটা রুই। ধরবে এটা? হ্যাঁ হ্যাঁ ধরুন, ওখানে আবার কি হবে না হবে তা ঠিক। পুরো ক্ষেতের দিক। এই জায়গাটা করোনার সময় কত পিকনিক করেছি। এদিকে এটা কিসের চাষ হয়েছে? ধানেরই তো? হ্যাঁ একদম, দাঁড়ান কাছ থেকে দেখাই। ধান, এই যে ধান হয়ে রয়েছে, এই যে। এইবার পুকুরের এদিক থেকে এসে মাছ ধরা গেছে এবং সেদিকে প্রচুর মাছ ছিল। তবে যেরকম মাছ আমরা চাইছিলাম সেরকম মাছ ছিল না। আর একটু বড় কাতলা মাছ পেলে ভালো হতো। যদিও এগুলো দেখতে মনে হচ্ছে প্রচুর, কিন্তু এগুলো সাইজ যে বিশাল বড় বড় তা না। একটু বড় মাছই খাবো বলেই জালটা ফেলেছিল। তো খুব বড় মাছ কিন্তু পাওয়া যায়নি, তাই যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে বাকি মাছ কিন্তু ছেড়ে দেওয়াই হয়েছিল। কিন্তু মাছ ধরা দেখতে কিন্তু ভারী ভালো লাগে। আমি তো এখানে এসে এত কাছ থেকে মাছ ধরা দেখি, আগেও একবার দেখিয়েছিলাম, আর এই আর একবার। পুকুরটাকে বেড় দিয়ে চারদিক থেকে মাছ ধরতে হবে। এই যে এরা এখন মজা করে মাছ ধরছে, বাবা আর ছেলে মিলে। মাছ রাস্তায় নেমে গেছে, পাঁক ঘাটছে। কি পাঁক?
মাছ তো আর ওঠার নাম নেই, দেখা যাক। আসলে মাছগুলো যেগুলো উঠছে সেগুলো ছোট, খুব বড় না। ওরা এগুলো পুকুরে আবার ফেলেও দিচ্ছে। কয়েকটাই নেওয়া হয়। গামছায় নিজেকে সম্পূর্ণ ঢেকে রোদ, চোখে রোদ চশমা পড়েছি। একটু অডি লাগছে, কিছু করার নেই। বড্ড রোদ্দুর, আর আজকের ভীষণ গরম। তারপর আমার শরীরটাও নেই ভালো, ভীষণ রোদ গরম। আর এখানকার জল হাওয়া আমার খুব যে স্যুট করে তা না, গায়ের রঙটা জ্বলে যায়। আর চারিদিকে টুক করে আওয়াজ পেলেই আমার ভয় লাগে, কারণ একটু আগেই আমি একটা বিশাল বড় সাপ দেখে এসেছি। জলধরা সাপ হয় না, সেটা দেখে এসেছি। ওটার জন্য আমার ভীষণ ভয়। আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি, আর একটা ঘাটে দাঁড়িয়ে আছি। এই ঘাটটাতেই আমার শাশুড়ি রোজ বাসন টাসন মাজে। এই ঘাট। আর ওরা ওই যে, দেখি এবার কিছু মাছ পাই কিনা। এই যে মাছ ধরে আনছে, দেখা যাক কি মাছ পেয়েছে। ওরে বাবা, প্রচুর প্রচুর মাছ পড়েছে। একখানা কাতলা মাছ পড়েছে। না একটু আগে দেখিয়ে নিই, তারপর ছাড়বেন। একটু দেখিয়ে নিই। একটা বড় মাছ উঠেছে। সামনে একটু ক্যামেরার সামনেটা আনো। ওই যে 500 টাকা পাই, ও বলছে 700-800 পাবো বলে। বললো না সামনে যদি গেল। এবার বাড়ির ছোট পুকুরটা, এটা একদমই আমাদের ঘরের পাশে, সুতরাং এখানে ধরতে কোনো অসুবিধা নেই। তবে এখানেও বেশ বড় মাছ ছিল। দেখা যাক এবারে কীরকম মাছ পড়ে। তেলাপিয়া পড়েছে। দ্বিতীয়বার জাল ফেলতে কিন্তু বেশ বড় মাছ পড়েছিল, কিন্তু এমনই কপাল যে একটা বড় মাছ এই তোলবার সময় পড়ে গেল জলে। এই দেখুন, এই কাতলাটা কিন্তু বেশ বড় ছিল। ওই একটা মাছ পড়ে গেল। তো যাই হোক, যা পাওয়া গেছে, কম পাওয়া যায়নি, অনেক মাছই কিন্তু পাওয়া গেছে। কালকের পয়লা বৈশাখ ভালোই হবে, তবে মাছগুলো একটু থাকলে আরও সুন্দর বাড়তো, আরও হয়তো বড় পাওয়া যেত। কিন্তু দেখা যাক, মাছ প্রচুর চুরিও হয় জানেন তো এখানে। সেই জন্য ওরাই বললো যে বড় মাছ হওয়ার কথা, কিন্তু কেন যে হলো না জানি না। তো মানে আমার শ্বশুর আর আমার শ্বশুরের যিনি দাদা আর কি, আমার জাস শ্বশুর, তারা দুজনে বসেই মাছ কাটতে লেগে গেছেন। আচ্ছা, আজকের পয়লা বৈশাখের আগের দিন। আজকের হবে হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা? কঙ্কালী মেলা। কঙ্কালী মেলা, কঙ্কালী তলাতে আজ থেকে মেলা শুরু হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, সেটা আমরা দেখতে যাব। বেসিক্যালি মেলাটা দেখতেই যাব। আর কালকে সকালবেলা, অর্থাৎ পয়লা বৈশাখের দিন যাব হচ্ছে সকাল সকাল পুজো দিতে। তো আমরা মোটামুটি রেডি। বাইরে আজকে ভীষণ গরম, তো একদম সুতির জামা পরেছি। আর বাকিরা রেডি হচ্ছে, বাকিরা রেডি হয়ে বেরো, তারপর সবাইকে দেখাবো কেমন লাগছে। আর মেলাটা তো অবশ্যই দেখাবো, পুরোটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছি আমরা কঙ্কালী তলা। অনেকটা সামনে থেকেই সাজানো হয়েছে। এখানে এই কঙ্কালী তলায় এখন মেলা চলবে। তো অন্য সময় আসলে এরকম এত সাজানো গোছানো দেখতে পাবেন না, কিন্তু কিছু কিছু বিশেষ সময় এখানে যে পরবগুলো হয় তাতে কিন্তু আলাদা করে সাজানো থাকে। তো জানেনই, কঙ্কালী তলা একটা সতীপীঠ। এখানে প্রচুর মানুষের আনাগোনা হয়। আমিও এখানে আসার পর 2-3বার এখানে এসেছি, অবশ্য তার আগেও এসেছিলাম। এই যে যথারীতি এখানে মেলা বসে গেছে রাস্তা থেকে। কিন্তু আমি এই কয়েক মাস এখানে থেকে বা এখানকার মেলাগুলো ঘুরে আমার মোটামুটি এখানকার প্যাটার্নগুলো পরিষ্কার, কী টাইপের জিনিস এই মেলাতে পাওয়া যাবে সেটা কিন্তু আমার একটা দেখে দেখে পরিষ্কার হয়ে গেছে।
এখানে বেশ মানে মাটির জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড় পাওয়া যায় এবং সবথেকে বড় কথা খুব কস্টলি কিছু পাওয়া যায় না। এখানে সবই মানে সবাই কিন্তু কিনে ঘরে নিয়ে যায়, সেরকম খাবার দাবার সেরকম জিনিসপত্রই কিন্তু এখানে পাওয়া যায়। আর এদিকে মন্দিরে ঢোকার মুখে যে ডান দিকে সমস্ত যে মানে দোকানগুলো থাকে যেখানে পুজো টুজো জিনিসপত্র পাওয়া যায়। এখানে প্রচুর লোক এসছে আর এখানে এই যে একজন বহুরূপী সেজেছে শিব। চলুন সামনে এগোই, দেখাই। সবাই বেশ সেজে গুজে মেলা দেখছে। মেলাতে প্রচুর ভিড়ও আছে, যেটা এখানকার হয়। এই যে জয় মা কঙ্কালী লেখাটা খুব সুন্দর দেখতে লাগছে। ভেতরটা তো চারিদিকে লাইটিং দিয়ে ভীষণভাবে সাজানো। চলুন সামনে এগোই আর আপনাদেরকে দেখাই। বাহ, চারিদিকে আলো দিয়ে পুরো ঝকমক করছে, তাই না বলুন? চলুন ভেতরে যাই। মন্দিরে ঢুকে মাকে নমস্কার করে বেরিয়ে আসলাম। চারিদিকটা তো খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, প্রচুর মানুষ রয়েছে ভিড়ের মধ্যে। গরম তো একটু লাগছেই বটে, তা কোথায় গিয়ে একটু ফাঁকা নিরিবিলি দাঁড়ানো যায় সেখানে একটু দাঁড়িয়ে পুরো মন্দিরটাই দেখলাম। এর আশেপাশে আরও বেশ কয়েকটি মন্দির আছে, কখনো দিনের বেলা আসলে আলাদা আলাদা করে দেখাবো। আর ওপাশে গঙ্গা আরতি তখনও হচ্ছিল। গঙ্গা আরতিটা আপনাদেরকে আগের বার দেখিয়েছি বলে এবারে আর গঙ্গা আরতিটা রাখলাম না, সরাসরি ঢুকে গেলাম মেলায়। বিশাল বড় জায়গা নিয়ে হয়তো হয় না, কিন্তু মানে জায়গাটা তাও কম না, পুরো পার্কিং এরিয়া থেকে শুরু করে পুরোটা নিয়েই এখানে হয়। এই দোকানগুলো এখানকার স্থায়ী দোকান। আর আমার বাম পাশে এই দোকানগুলো, এইগুলোই হচ্ছে নতুন। সেই হরেক মাল 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা। এখানকার মেলাগুলো এইগুলো একটা বেশ বৈশিষ্ট্য। খুব বললাম না, খুব রিজনেবল দামে এখানে কিন্তু জিনিসপত্র কিনতে পাওয়া যায়। আর যেটা থাকে প্রচুর খাওয়া দাওয়ার স্টল। বলবো না যে খাওয়া দাওয়ার মান খুব ভালো, কিন্তু প্রচুর মানুষ তো খানো, এটাও তো ঘটনা। ফুচকা, মোমো, ঘুগনি, পপকর্ন, এগ রোলের দোকান প্রচুর থাকে, প্রচুর। চলুন আপনাদেরকে যতটা পারি একটু ঘুরে ঘুরে দেখাই। এই রাধাকৃষ্ণের মূর্তিটা এত সুন্দর লাগলো দূর থেকে। চলুন আর কি কি দোকান আছে আমরা একটু দেখে নিই।
বাদাম ভাজা কিনে নিয়ে এবার বাড়ির পথে। আমি সেরকম কিছুই খাইনি, একটু ঝালমুড়ি খেয়েছিলাম আর একটু চা খেতে গেলাম, 25 টাকা বললো বলে আর খাওয়া হয়নি। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, নমস্কার।